দেখবেন আপনার বাইরের মানুষ আপনার হাজার কষ্ট দিলেও আপনার ঘরের মানুষ যদি আপনার সাপোর্ট থাকে আপনার ওই কষ্ট আপনার গায়ে লাগবো না। আপনার ঘরের মানুষ তো আপনার সাপোর্ট আছে, তাই ওই কষ্ট আপনি মনে করবেন তুচ্ছ। আর আপনার ঘরের মানুষ সাপোর্ট হইলো বড় সাপোর্ট। আপনার বাইরের মানুষ হাজার চেষ্টা করলেও আপনার কিছু করতে পারবো না। তাই সবারই দরকার ঘরের মানুষ সাপোর্ট। ঘরের মানুষ যদি অবহেলা করে না, তাহলে মনে অনেক কষ্ট লাগে যে ঘরের মানুষেও দাম দেয় না, বাইরের মানুষের মতনই ব্যবহার করে। তাই আমি মনে করি সব মানুষের একই, ঘরের মানুষরা সাপোর্ট দেওয়া ভালো। তাই যে সারাদিনের কাম বিছনা গুছাইতেছি, বিছনাটা গুছাই থুয়া যাম গা। ঘরটা যদি গুছাই না থাকে না, তাই আরও বেশি ভালো লাগে। তাই যে বাজারে গেলাম, বাজারতে শাক নিয়ে এলাম, তরকারি কি দাম, তাই একটু শাক ভাজি করুম আর এলো পেঁয়াজটা তরকারি রান্না করুম। তাই এখন তার রান্না করুম না, থুয়া দিলাম, রাইতে রান্না করব। তাই যে সকালে মিশিংয়ে বুম, এখন সারাদিনের কাম, এই কামলে থাকা লাগে। গরিব হইছি আর কি কম, ঢাকার বাড়ি থাকলে একা তো আর সংসার চলে না, দুইজনের কামাই দিয়ে সংসার চলা লাগে, নাহলে পোলাপেতে লেখাপড়া ঘর ভাড়া, একা কামাই কিচ্ছু হয় না। তাই এই কাম করতে ভালো লাগে না, অনেক বছর ধরে এই কামটা করতেছি, কবে দিন এই কামে মুক্তি পাইতাম। যদি দেশে বাড়িঘর থাকতো তাহলে যাইতাম গিয়া হাঁস মুরগি পালতাম, তারপরে ঢাকায় থাকতাম না। ঢাকা মানুষের যে বাড়িঘর হালা কিনলিয়া ঢাকা থাকে আল্লাহ জানে, আঙ্গো বাড়িঘর নাই দেখে আমরা ঢাকা থাকি। তাই আঙ্গো আল্লাহ বাড়িঘর দেয় নাই, কবে দিব জানি না। এই কামের তো মুক্তি পাবো।